জাস্টিন ট্রুডোর ক্যাবিনেট ভাইলোগ যে কি ভাং ফুঁকছে সেটা আমার বা আপনার কারোরই জানা নেই, কারণ ওরা টোটালি কনফিউজড এবং পুরো পাগল হয়ে গিয়েছে। কারণ ওরা বুঝতে পারছে না যে ওরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বা কোনো অভিযোগ আনবে কি আনবে না। কারণ ওরা যদি কোনো মুহূর্তে ভারতের বিরুদ্ধে বলে কোনো বিষয় নিয়ে, পরের মুহূর্তে সেটা আবার উইথড্র করে নিচ্ছে। তো এটাই হচ্ছে কারণ যে ওরা আসলে কোনো ভাং ফুঁকেছে কিনা, আর যদি কোনো ভাং ফুঁকে থাকে সেটা আমাদের কারোরই জানা নেই। কেননা কয়েকদিন আগে খালিস্তানি সেপারেটিস্ট নির্যাস সিংয়ের খুনের বিষয়ে এরা বলেছে যে ওকে নাকি ভারতে এজেন্সিরা খুন করেছে কিংবা ওই খুনের বিষয়ে যুক্ত আছে। এমনও বলেছে যে অমিত শাহ নাকি অর্ডার দিয়ে এই নির্যাস সিংকে খুন করেছে এবং সেখানে নাকি র যুক্ত আছে। শুধু তাই নয়, কানাডার পিএম জাস্টিন ট্রুডো নিজের মুখে বলেছেন যে নির্যাস সিংয়ের খুনের বিষয়ে ভারতের পিএম নরেন্দ্র মোদী যুক্ত আছেন এবং এ বিষয়ে নাকি তার কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দার তথ্য রয়েছে, কিন্তু তারা কখনোই সেই প্রমাণ জনসমক্ষে তুলে ধরতে পারেনি। আসলে তুলে ধরবে কি করে? এই বিষয়ে ওদের কাছে কোনো প্রমাণ নেই যে এই খালিস্তানি সেপারেটিস্ট নির্যাস সিংয়ের খুনের বিষয়ে ভারত কিংবা ভারত সরকার কিংবা ভারতের কেউ যুক্ত রয়েছে। এর পরের মুহূর্তেই ঠিক উল্টো কথা বলছে এরা। প্রথমে ভারত সরকারকে অভিযোগ করছিল নির্যাস সিং এর খুনের বিষয়ে, এখন আবার তারা বলছে না, এই ক্ষেত্রে এদের কোনো যোগসূত্র নেই। কানাডার একটি বিখ্যাত নিউজ পেপার দ্য গ্লোব অ্যান্ড মেল যখন রিপোর্ট করে যে ব্রিটিশ কলম্বিয়াতে শিখ সেপারেটিস্ট নির্যাস সিং এর খুনের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানত, ঠিক এই রিপোর্টটি হওয়ার পরেই কানাডার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যাডভাইজার নাথালি জি ড্রোইন ক্লারিফিকেশন দেয় যে নির্যাস সিংয়ের খুনের বিষয়ে বা ব্যাপারে ভারত সরকারের প্রধানমন্ত্রী অথবা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর অথবা এনএসএ অজিত ডোভাল এরা কেউই যুক্ত নয়, অর্থাৎ এদের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই, কিংবা এরা যে যুক্ত নেই সেটা স্ট্রিক্টলি বলে দেন। তো এই যে ওদের যে একটা পরিবর্তন, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে ওদের অভিযোগ পর্ব। প্রথমে অভিযোগ করছিল যে নির্যাস সিং এর খুনের বিষয়ে ভারত সরকার যুক্ত আছে, পরে আবার এখন কি করছে, না এরা কেউই যুক্ত নেই। কানাডা এখন নিজের ট্র্যাপে নিজেই পড়ে গিয়েছে। নির্যাস সিং এর খুনের বিষয়ে ভারত আর চাপে নেই। এই নির্যাস সিং এর খুনের বিষয়টি কানাডার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমার তো মনে হয় এই বিষয়ে ট্রাম্পের জেতার সঙ্গে কোনো একটা লিঙ্ক রয়েছে। ট্রাম্প জিতেই কানাডার পিএম এর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে ফেলেছে যে এসব তোমরা উল্টোপাল্টা কি বলছো ভারতের বিরুদ্ধে। তাই এখন ওরা ঠিক লাইনে চলে এসছে। ট্রাম্প জানে যে ভারতকে আমেরিকার দরকার, আবার ভারতেরও আমেরিকাকে দরকার, দুজনকেই দরকার, নইলে চীনকে আটকানো যাবে না। তো এক্ষেত্রে ট্রাম্পের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তো আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানান। তো আজকে ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক আইডিতে ফলো করবে।